তাহলে চলে আসা যাক আজকের প্রথম অঙ্কে। বলছে একটি ব্যবসায় এ ও বি এর মোট লভ্যাংশের পরিমাণ 1050 টাকা। এর মূলধন ও লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 টাকা ও 600 টাকা হলে বি এর মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো বলছে কি, বলছে এ ও বি এর মোট লাভ কত, বা ব্যবসায় মোট লাভ 1050 টাকা। এর মূলধন কত, ইজিক্যাল টু 900 টাকা। আর বি এর লাভ কত বলেছে, বি এর লাভ ইজিক্যাল টু, সরি, এটা এর লাভ বলেছে, এর লাভ বলেছে কত, 600 টাকা। তাহলে বি এর লাভ কত হবে, বি এর লাভ হবে 1050 মাইনাস 600 সমান কত, সমান হচ্ছে 450 টাকা। তাহলে বি এর লাভ। এবার দেখো বলছে বি এর মূলধন চেয়েছে, তাহলে আমরা জানি না, তাহলে কি নেব, মনে করি বি এর মূলধন ইজিক্যাল টু এক্স টাকা। আর আমরা কি জানি, আমরা জানি কি, ব্যবসায় নিয়োজিত অর্থের অনুপাত ইজ ইকুয়াল টু প্রাপ্ত লভ্যাংশের অনুপাত। ওকে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি বলেছে, দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে দেখো প্রথমে কি বলেছে, নিয়োজিত অর্থ এ এর কত 900 টাকা, এবং বি এর কত ধরেছি, বি এর মূলধন হচ্ছে এক্স টাকা ধরেছি। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত বলেছে, এ এর বলেছে 600 টাকা এবং বি এর বলেছে 450 টাকা। অর্থাৎ দেখো যদি এটা কাটাকাটি করি তাহলে এটা কত আসবে 4 আর এটা 3, তাহলে 900 বাই এক্স ইজ ইকুয়াল টু 4/3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, 900 ইন্টু 3, আর এই 4টা 4x ছিল, এইটা কত হবে, নিচে ডিভিশন হয়ে যাবে। তাহলে দেখো 4 দিয়ে যদি ক্যালকুলেশন করি 2 to 5 আসছে। টোটাল কত আসছে দেখো, 3 5 15 5, হাত থাকবে 1, 3 দুগুণে 6, 1 এ 7, আর 3 দুগুণে 6, 675 টাকা। অতএব বি এর মূলধন কত, অতএব বি এর মূলধন ইজ ইকুয়াল টু 675 টাকা। এটাই অ্যান্সার। এই ধরনের অঙ্ক তোমাদের হচ্ছে যে 4 নম্বর দাগের কোশ্চেন আছে, সেই 4 নম্বর দাগের 2 into 10, 10টা দেয়া থাকে। সেই সম্ভাবনার অঙ্কগুলোই আমি করাচ্ছি, যে অঙ্কগুলো এবারে পরীক্ষায় আসবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্ক কি বলেছে, 5x² - 2x + 3 = 0। বলছে 5x² - 2x + 3 = 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান হচ্ছে, তাহলে 1/α + 1/β। তো দেখো এই ধরনের সমীকরণ আসলে আমরা কার সঙ্গে তুলনা করি, ax² + bx + c = 0। এটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও, তাহলে কি হবে, 1 নম্বরের সঙ্গে 2 নম্বর সমীকরণ
তুলনা করিয়া পাই, তুলনা করিয়া পাই। দেখো তাহলে a ইজ ইকুয়াল টু কত আসছে, a ইজ ইকুয়াল টু আসছে 5, b ইজ ইকুয়াল টু কত আসছে -2 এবং c ইজ ইকুয়াল টু কত আসছে 3। আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু জানি কি -b/a। অর্থাৎ দেখো এখানে b মানে কত, b মানে হচ্ছে -2 আর এখানে দেখো a মানে কত হচ্ছে 5, অর্থাৎ এটা কি দাঁড়ালো +2/5। আলফা ইন্টু বিটা কি বলেছে, আলফা ইন্টু বিটা বলেছে c/a, অর্থাৎ c এর মান কত 3/5, c হচ্ছে 3 এবং a হচ্ছে 5। এবারে দেখো বলছে সমীকরণে কি বলেছে, সমীকরণে বলেছে 1/α প্লাস 1/β, অর্থাৎ এর মান চেয়েছে। তাহলে দেখো কি আসছে নিচে, আলফা ইন্টু বিটা আর বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা। তো দেখে নাও আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু কত বেরিয়েছে 2/5, আলফা ইন্টু বিটা কত বেরিয়েছে 3/5। অর্থাৎ দেখো 2/5 এটা ঘুরে গেলে 5/3, তাহলে অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে 2/3। অর্থাৎ 1/α প্লাস 1/β এর মান কত আসবে 2/3। পরবর্তী অঙ্ক কি বলেছে, বলছে সমকোণী ত্রিভুজ ABC এর কোণ ABC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার বি কোণটা কি বলেছে 90 ডিগ্রি এবং কি বলেছে, বলছে AB 3 সেন্টিমিটার, BC বলেছে কত 4 সেন্টিমিটার এবং বি বিন্দু থেকে AC বাহুর উপর BD লম্ব, অর্থাৎ এটা লম্ব হলো D। তাহলে বলছে BD লম্ব করো যা AC বাহুকে D বিন্দুতে ছেদ করে, BD এর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে BD ইজ ইকুয়াল টু চেয়েছে। তাহলে দেখো এখান থেকে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই, AC এর মানটা বের করে নেবো। AC ইজ ইকুয়াল টু কি বলেছে AB এর হোল স্কয়ার প্লাস BC এর হোল স্কয়ার। তাহলে কত বলেছে 3 এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার, 9 প্লাস 16 সমান কত বলেছে ইজ ইকুয়াল টু 5। এবার দেখো এই ত্রিভুজটি, ত্রিভুজ আমি দেখো পাশে লিখে দিচ্ছি, ত্রিভুজ ABC এর যখন BC ভূমি তখন উচ্চতা হলো AB। আবার দেখো আবার ত্রিভুজ ABC এর যখন AC ভূমি তখন উচ্চতা হলো BD। তাহলে এবার দেখো এখানে দেখো যেই দিকেই ভূমি ধরো ত্রিভুজটা একটাই, যদিও এখান থেকে মাঝখান থেকে লম্ব টানার পর দুটি ত্রিভুজে ভাগ করা হয়েছে, কিন্তু দুটি ত্রিভুজ ভাগ করা হলো এই ত্রিভুজ দুটোর কোনো কাজ নেই। এখানে ত্রিভুজ যেই ত্রিভুজটা হচ্ছে ABC, অর্থাৎ এর ক্ষেত্রফল তো একই হবে। তাহলে শর্তানুসারে আমরা কি এটা লিখতে পারি, দেখো এদের ক্ষেত্রফল একই হবে যেহেতু, তাহলে শর্তানুসারে হাফ ইন্টু BC ইন্টু AB ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, যখন AC ভূমি থাকবে AC ইন্টু BD। তাহলে দেখো BCর মান হাফ হাফ কেটে যাবে, তাহলে BCর মান কত বলেছে 4, ABর মান বলেছে 3, ACর মান কত বলেছে 5, এখানে ACর মান কত বেরিয়েছে 5, AC ইজ ইকুয়াল টু 5। তাহলে ACর মান কত বলেছে 5 ইন্টু BD। তাহলে BD এর মান নির্ণয় করতে হবে, না 12/5 ইজ ইকুয়াল টু BD। এই ধরনের যখন ক্যালকুলেশন আসবে এটা ভাগ করতে গেলে অনেক টাইম লাগবে। তোমরা কি করবে 12/5 তো ইউনিট ডিজিটে নিয়ে চলে আসবে, ইউনিট ডিজিটটাকে 0 রাখবে, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে উপরে কত 24 আর নিচে 10, একটা সংখ্যা ছেড়ে দশমিক বস করে দাও 2.4। তাহলে অ্যান্সার কত আসবে BD ইজ ইকুয়াল টু 2.4, অর্থাৎ BD এর মান কত আসবে 2.4 সেমি।
মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। যদি একটি জ্যায় এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয় তাহলে অপর জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে একটা আমাকে কি করতে হবে, পুরো বৃত্ত আঁকতে হবে। মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি। বলছে এর ব্যাসার্ধ কত বলেছে, 5 সেন্টিমিটার এবং দুটি জ্যা আছে। ধরো এইদিকে একটা জ্যা নিলাম এবং এইদিকে একটা জ্যা নিলাম, মাঝখানে কি আছে, কেন্দ্র। এবার দেখো বলছে দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ এই দূরত্বটা 7 সেন্টিমিটার। তার নাম দিই, এ বি দিলাম, এটা সিডি দিলাম, কেন্দ্রের নাম দিলাম ও। তাহলে এবারে দেখো বলেছে ব্যাসার্ধ কত বলেছে, বলছে ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার। তাহলে ওবি ইজ ইকুয়াল টু কি, ওবি ইজ ইকুয়াল টু বলেছে 5 সেন্টিমিটার। এবং দেখো যদি এ বি একটা দূরত্ব বলেছে তোমাকে যা এর 6 সেন্টিমিটার, তাহলে এ বি ইজ ইকুয়াল টু যদি 6 সেন্টিমিটার ধরি, মানে দেওয়া আছে কোশ্চেনে, তাহলে সিডিটা নির্ণয় করতে হবে। এবার দেখো বলছে এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম, তাহলে পি কিউ এর দূরত্ব কত, পি কিউ এর দূরত্ব আমাকে কোশ্চেন বলেছে কত, 7 সেন্টিমিটার, কারণ দুটি জ্যায়ের মধ্যে দূরত্ব। তাহলে দেখো আমার যদি এ বি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার হয়, তাহলে আমার এখান থেকে কি, অর্থাৎ এই লম্বটা কেন্দ্র থেকে যে লম্বটা সেটা জ্যাটিকে কি করে, দুই সমান দুভাগে ভাগ করছে। অর্থাৎ এবি 6 সেন্টিমিটার হলে এইদিকে 3 সেন্টিমিটার, এইদিকে 3 সেন্টিমিটার, অর্থাৎ পিবি ইজ ইকুয়াল টু 3 সেমি, 3 সেমি, ওবি ইজ ইকুয়াল টু 5 সেমি। তাহলে পিও কত, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই, পিও ইজ ইকুয়াল টু √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান কত আসছে দেখো, 25 মাইনাস 9, অর্থাৎ কত, 16 ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা যদি 4 হয়, ওপি যদি তা 4 হয় এবং পি কিউ বা ওপি বা পিও যদি 4 হয় এবং পি কিউ যদি 7 হয়, তাহলে ও কিউ কত হবে, ও কিউ ইজ ইকুয়াল টু পি কিউ মাইনাস পিও। তাহলে পি কিউ কত বলেছিল, 7 সেন্টিমিটার কোশ্চেনে দেওয়া ছিল, আর পিও কত বলেছে, পিও বেরোলো আমাদের কত, 4 সেন্টিমিটার। তাহলে ও কিউ কত, 3 সেন্টিমিটার, অর্থাৎ এটা কত বেরোচ্ছে, 3 সেন্টিমিটার। তাহলে এটাও কি হচ্ছে, ওডি কি ব্যাসার্ধ, এবি যদি ব্যাসার্ধ হয়, ওডিও কি বলেছে, ব্যাসার্ধ। তাহলে আবার দেখো, তাহলে ওডি এর ভ্যালু কত, 5 সেন্টিমিটার। তাহলে কি বলছে, ওবি ইজ ইকুয়াল টু ওডি লিখতে পারি তো, তাহলে ওডি ইজ ইকুয়াল টু ওবি লিখতে পারি, তার ভ্যালু কত, 5 সেন্টিমিটার। তাহলে আমাকে এখানে কিউডি চেয়েছে, এখানে ও কিউ দেখো 3 সেন্টিমিটার, তাহলে কিউডি ইজ ইকুয়াল টু কত, √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান কত হচ্ছে, 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু কত, 16 ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ কিউডি ইজ ইকুয়াল টু কত হয়েছে, 4। তাহলে সিডি মানে কত, সিডি ইজ ইকুয়াল টু কত আসবে, সিডি ইজ ইকুয়াল টু সিকিউ প্লাস কিউডি। তাহলে দেখো এই যে লম্ব, কেন্দ্র থেকে যে লম্বটা আসছে এটা কি করে, জ্যাকে সমান দুভাগে বিভক্ত করে। অর্থাৎ কিউডি যদি 4 হয় তাহলে সিকিউ কত হবে, 4, অর্থাৎ 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 8 সেমি। কারণ সিডি আমাকে চেয়েছে, সিডি জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে সিডি জ্যায়ের অতএব অপর জ্যাটির দৈর্ঘ্য কত, অপর জ্যাটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8 সেমি। পরবর্তী অঙ্কটা দেখা বলেছে কি, y ভেরিয়েশন দিয়েছে কত, 1/x। তাহলে জানি আমরা এই ভেরিয়েশনটাকে তুলতে গেলে কি ব্যবহৃত হয়, ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে y ইজ ইকুয়াল টু k ইন্টু 1/x। তাহলে দেখো বলেছে কি yx ইজ ইকুয়াল টু k, এবং দেখো বলেছে যখন y ইজ ইকুয়াল টু 2 এবং যখন
y ইজ ইকুয়াল টু 2 এবং কি বলেছে x ইজ ইকুয়াল টু 2, তখন তাহলে ভ্যালু কত ধ্রুবকের? তাহলে 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত হয়? 4। তাহলে k ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে আমাকে দেখো চেয়েছে কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়? 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা একটা ফর্মুলা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, অর্থাৎ কত? 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4, অর্থাৎ দেখো 9 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার আসবে। একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক, উচ্চতা y একক এবং আয়তন হচ্ছে z ঘন একক হলে xy বাই z এর মান কত? তাহলে শঙ্কুর ভূমি কি? শঙ্কুর ভূমি একটি বৃত্ত, তাহলে আর ক্ষেত্রফল কত বলেছে? x বর্গ একক, অর্থাৎ শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত বলেছে? x বর্গ একক। তাহলে যেহেতু শঙ্কুর ভূমি একটি বৃত্ত, তাই তার বৃত্তের ক্ষেত্রফল কি জানি? পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু x। ওকে, এবং বলেছে উচ্চতা y একক, তাহলে উচ্চতা আমরা কি দ্বারা মেনশন করা হয়? উচ্চতা বলেছে y, তাহলে h ইজ ইকুয়াল টু y। এবং কি বলেছে? আয়তন z ঘন একক, তাহলে শঙ্কুর আয়তন কি বলেছে? আয়তন বলেছে z ঘন একক, শঙ্কুর আয়তন কি জানি? 1/3 পাই আর স্কোয়ার h ইজ ইকুয়াল টু z। এখন দেখো বলছে এক্স ওয়াই বাই জেড এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে কি প্রশ্নানুসারে কি বলেছে? এক্স ওয়াই বাই জেড, তাহলে এক্স ওয়াই বাই জেড, তাহলে মানগুলো বস করে দিলে কি হয়? এক্স মানে কত দেখো? পাই আর স্কোয়ার, জেড মানে কত বলেছে? এই ওয়াই এখানে বলেছে কত? এইচ, এবং জেড মানে কত বলেছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, অর্থাৎ কি আসছে? অর্থাৎ 1/1/3, ঘুরে গেলে কি হয়? 3। অর্থাৎ দেখো এখানে কত বলেছে? এক্স ওয়াই বাই জেড এর মান কত? 3। তাহলে অতএব এক্স ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার হবে। নেক্সট কি বলছে? বলছে বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনের আয়তন 144 সেমি কিউব, মানে ঘন একক। তাহলে লিখি বর্গাকার ভূমি বিশিষ্ট আয়তঘনের একটি আয়তন 144 সেমি কিউব। বলছে বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 6 সেমি। তাহলে দেখো বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? কর্ণের ফর্মুলা √2 ইন্টু বাহু, তাহলে বাহু ইজ ইকুয়াল টু কি হবে? 6/√2 সেমি। এবার দেখো বলছি আয়তন কি করে নির্ণয় করবে? দেখো বাহুর সঙ্গে, এখানে যে বাহু আছে বাহুর হোল স্কয়ারের সঙ্গে এইচ গুণ করে দাও, তাহলে কি আসছে? প্রশ্নানুসারে বাহুর হোল স্কয়ার
ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত বলেছে 144, 6√2 এর হোল স্কোয়ার যদি করে দাও ইন্টু এইচ ইজ ইকুয়াল টু কত 144, তাহলে দেখো এটা 36/2 ইন্টু এইচ 144, 18, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 144/18, অর্থাৎ কত আসছে দেখো, আমরা যদি 9 দিয়ে ক্যালকুলেশন করি 9 1 9 6 2 8, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত আসবে 8 সেমি। অর্থাৎ দেখো বলেছে কি আয়তঘনের উচ্চতা নির্ণয় করো, অতএব আয়তঘনের উচ্চতা হবে 8 সেমি। দেখো এই অঙ্কটা আমি এমসিকিউ ভাবেও বুঝিয়ে দেবো এবং বড় ভাবেও বুঝিয়ে দেবো। দেখো বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো তাহলে প্রথমে একটা কি করতে হবে, বৃত্ত আঁকতে হবে। বলছে বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা দূরে কোনো একটা বিন্দু ওপি ধরলাম, তাহলে এর দূরত্ব বলেছে কত 15 সেমি, এবং বলেছে দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে যদি স্পর্শ করে তাহলে এটা ধরলাম কিউ ধরলাম, তাহলে পি কিউর দৈর্ঘ্য কত, পি কিউর দৈর্ঘ্য বলেছে 12 সেমি, তাহলে ও কিউর দৈর্ঘ্য আমাকে চেয়েছে। ও কিউর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে দেখো, প্রথমে এমসিকিউ প্রসেসটা বলে দিচ্ছি। 3 4 5 রেশিও হয়, আমি রেশিও গুলো একদিন দিয়ে দেবো, তোমরা খাতাতে নোট করে নেবে। 3 4 5 রেশিও হয়, 5 হচ্ছে সব থেকে বড় বাহু। এখানে দেখো যদি 12 আর 5 এর রেশিও বের করো, দেখো কি আসছে 4 আর এটা 5, তার মানে কি পড়ে রইলো 3, তাহলে 3 4 5 হবে। তাহলে একবার দেখো এখান থেকে কত কত করে কমাচ্ছ, কত দিয়ে ডিভিশন করছো 3 দিয়ে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে তবেই দেখো আসবে। তাহলে এইখানে আবার অ্যান্সারটা কত আসবে, এখানে অ্যান্সারটা আসবে কত 9। এটা গেল এমসিকিউ প্রসেস। এই এমসিকিউ প্রসেস এটা হলো। এবার দেখো বড় প্রসেস, লং প্রসেসে এই অঙ্কটা করতে হবে কারণ তোমাদের এখন কোষে দেখাতে হবে। তাহলে দেখো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী কি জানি, ও কিউ ইজ ইকুয়াল টু √15 এর হোল স্কোয়ার মাইনাস 12 এর হোল স্কোয়ার, 15 স্কোয়ার। দেখো এখানে বলে রাখি স্কোয়ার গুলো 1 থেকে 25 বা 30 মুখস্থ করে রাখলে খুব ভালো হয়। স্কোয়ার কিউব এগুলো মুখস্থ করে রাখলে তোমাদের পরীক্ষার সময় ক্যালকুলেশনে খুব সুবিধা হবে। তাহলে 225 মাইনাস 144, অর্থাৎ দেখো যদি করি 1 আর এখানে হচ্ছে 8, তাহলে √81 সমান কত হচ্ছে 9। দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারো, পুরো ক্যালকুলেশন না টুকে যখন এইখান থেকে ক্যালকুলেশন হবে। দেখো 225144, আমি এখানে রাফ দেখিয়ে দিচ্ছি, 4 থেকে 1 বাদ দাও কত আসছে 1, দেখো হাতে কিছু নেই, তাহলে 4 থেকে 2 অর্থাৎ এটা 12, তাহলে হাতে কত আসছে 8। এবার দেখো হাতে একটা আছে কারণ এটাকে 12 ধরেছিলাম, তাহলে 1, এই 1 এর সঙ্গে মিলে গেলে কি 2 অর্থাৎ 0, তাহলে এখানে ভ্যালু কত আসছে 81, দেখো 81 এসছে। এগুলো হচ্ছে শর্টকাট প্রসেস, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এরকম অসংখ্য শর্টকাট প্রসেস আছে যেগুলো তোমরা ধীরে ধীরে শিখে যাবে। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু কত বলেছে 9 বেরিয়েছে। তাহলে আমার এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, অতএব বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত বলেছে 9 সেমি, এটা কত 9 সেমি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি পার্ট পার্ট করে তোমাদের কোশ্চেন গুলো করিয়ে দেবো। এবারে 2023-24 যে মাধ্যমিক আছে সেই মাধ্যমিকে এই সব অঙ্কগুলো আসতে পারে। এই অঙ্কগুলো হচ্ছে 2 into 10, আমি এর আগেও বলেছি, অর্থাৎ এই প্যাটার্নে যে অঙ্কগুলো পড়ে সেই অঙ্কগুলোর মধ্যে।